আজকেও বোধহয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার বাসায় 2 কোটি টাকার একটি চেক পাওয়া গেছে। এই উদাহরণের প্রেক্ষিতে একটু আপনার কাছে জানতে চাই, বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেল, বন্দর সহ বিভিন্ন জায়গায় এখনো ছাত্র প্রতিনিধি আছে, সেটি কি থাকার যৌক্তিকতা আছে আসলে এখনো মনে করেন আপনারা? আচ্ছা, প্রথমত যেই ছেলেটাকে ধরা হয়েছে এই ছেলেটাকে এতদিন পরে ধরা হলো কেন, এইটা আমি আগে জানতে চাই। কারণ আমি এইখানে বসে অনেকবার বলেছি যে যদি দুর্নীতির সাথে আপনারা কি কখনো ধরিয়ে দিয়েছেন? আমি বলছি আমার কাছে যখন তথ্য আসবে আমি অবশ্যই সেটা সহযোগিতা করব। আমি নিজে সহযোগিতা করব, যদি না করি তাহলে আমাকে বলবেন। আমার কাছে যখন কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা তাৎক্ষণিকভাবে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এই যে যেই ছেলেটা যার সাথে আওয়ামী লীগের নেতার ছবি, ওই যে সে বিভিন্ন জায়গায় গিয়ে শেখ মুজিবের সাথেও ছবি তুলেছে, বিএনপি নেতার সাথে যে বাবু সাহেব সম্মানিত ব্যক্তি ওনার সাথেও ছবি তুলেছে, আমার ভাই নাহিদ ইসলামের সাথেও ছবি তুলেছে। এখন এরা মানুষকে, যারা আসলে ধান্দাবাজ, তাদের কোনো দল নাই, ধর্ম নাই, এখানে বসেই বলেছিলাম, তাদের কোনো বাপ নাই, মা নাই, জাত নাই, ধর্ম নাই, তারা সবাইকে বেঁচে দেয়। এবং এই যে বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করেছে এই ধরনের দুষ্কৃতকারীরা, আমার আজকে এতগুলো ভাই জীবন দিয়েছে এই ধরনের দুষ্কৃতকারীদের অন্যায়ভাবে ফুলে ফেপে ওঠার জন্য না। এই যে আজকে নানানভাবে অন্যায় মিথ্যা কথাগুলো, মিথ্যা অপবাদগুলো আমাকে শুনতে হয়। কেন শুনতে হয়? কারণ কিছু স্বার্থান্বেষী লোক আমার এই সংগ্রামকে, আমার ভাইদের এই সংগ্রামকে, এই এতগুলো মানুষের মৃত্যুকে, আহত হওয়াকে প্রশ্নবিদ্ধ করছে। আমি বারবার বলেছি, আবারও বলছি, যে যেখানে যখন এই ধরনের অপরাধ করবে, সে যদি আমার বাপ ভাইও হয়, তাকে আপনি ধরিয়ে দিন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবহেলা, এই অবহেলাটা খুবই খুবই মানে আসলে এটার কোনো উত্তর নাই। যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারের একটু আগে ভাই বললেন, যে জুয়েল ভাই বললেন যে ওনার প্রতি সবার সমর্থন আছে। তো ওনার প্রতি সবার যে সমর্থন ছিল, সেই সমর্থনের জায়গা থেকে ওনার উচিত ছিল প্রথম দিন থেকে ওনাকে কঠোর হওয়া। উনি একজন খুব ভালো মানুষ, কিন্তু রাজনীতির মাঠে বা দেশ পরিচালনার জায়গায় এসে উনি যখন কঠোর হতে পারেন নাই, তখন ওনার প্রত্যেকটা জায়গায় ওনার ফাংশনিং করার থেকে ওনার এই যে ব্যর্থতাগুলো ফুটে উঠেছে, যেটার দায়ভার এখন নিতে হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের যারা অগ্রগামী ভূমিকা রেখেছে তাদেরকে। কারণ তারা এই যে স্বার্থান্বেষী যে যাদের কথা বলছেন, আপনারা তো তাদেরকে ঠেকাতে পারছেন না। আপনাদের দলের মধ্যেই ঢুকে যাচ্ছে। এই যে সমন্বয়ক নাম নিয়ে যেই কথাগুলো উঠছে, সবার প্রথমে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমরা জাতীয় নাগরিক পার্টিতে ফর্ম করব, তখন থেকেই কিন্তু যেই ধরনের অভিযোগের বিষয়গুলো আসছিল, ওইটার প্রেক্ষিতে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে কোনো প্ল্যাটফর্ম বা সমন্বয় পরিচয়টা আর থাকবে না। নাহিদ ইসলাম নিজে ঘোষণা দিয়েছে, আপনারা সবাই শুনেছেন। কিন্তু কোন গোষ্ঠী, কে এই নিজের স্বার্থে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা ধরে রাখলো এবং ধরে রেখে এদেরকে সুযোগ করে দিল? কমিটি দেওয়া হলো না, কমিটিগুলো যখন প্রথমে অভ্যুত্থান পরবর্তী সময় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ছিল, এরপর তো আনুষ্ঠানিকভাবে আবার কমিটিও দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে রিসেন্টলি আবার নতুন করে একটা কমিটি, কেন্দ্রীয় কমিটি করা হয়েছে, এবং কমিটি হওয়ার পরে কিছুদিন পরে রিফাত রশিদ, যে কমিটির এখন প্রধান, সে বলেছে যে এই কমিটি যেই মানে ইলেক্টেড কমিটি ছাড়া বাকিটা আর থাকবে না। কারণ এই ধরনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, আবার নতুন করে রিভাইভ করা বা এইটাকে আবার ইনস্টিটিউশনালাইজ করা কেন প্রয়োজনীয়তা হয়েছে? কারণ এই যে দুর্নীতিগুলো হচ্ছে, দুষ্কৃতকারীরা নানান ছদ্মবেশে এখানে ঢুকে গিয়ে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছে, এইটার সুযোগ তো দেওয়ার সুযোগ নেই। সুতরাং এগুলো থামাতে হতে একটা ইনস্টিটিউশনের প্রয়োজন। সো সেটাই চেষ্টা করা হচ্ছে। আমরা তাদেরকে শুভকামনা জানাই যেন তারা সফলভাবে এটা করতে পারে। কিন্তু আমি জাতির প্রতি, সবার প্রতি আমি আন্তরিকভাবে আমি অনুনয় বিনয় করে বলছি যে বা যারা জুলাইকে প্রশ্নবিদ্ধ করতে আসবে, তাদেরকে অবশ্যই ধরিয়ে দিই।